নমস্কার। আজ সকালের যে খবরটা, গতকালের একটি শুভ খবর, যেটি হচ্ছে যে বিশ্ব ক্রিকেটের আসরে ভারত শীর্ষে পৌঁছে গেল। ভারতের এই শীর্ষে চলে যাওয়ায় ভারতীয় সেই ক্রিকেট ক্রীড়াবিদদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এরপরে আসে যে কথাটি, সেটা হচ্ছে যে আমি তো প্রতিটা রাতে, মানে কটার দুটো রাতে আমি ধর্মকর্ম নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু গত রাতে তা বন্ধ রেখেছিলাম ওই ক্রিকেটের আসরে থাকার ফলে। তা আমি যেটা বলতে চাইছি যে এই যে এখন এই যে রমজান মাস মুসলমানদের, এই রমজান মাসে দাঁড়িয়ে তো ইসলাম ধর্মকে নিয়ে কিছুটা বলা উচিত বলে মনে করছি, যদিও আমি তো ইসলাম ধর্মের মানুষ না, তার অনেক কিছুই আমার জানা নেই। তবে আমি যেটা বলতে চাই যে ইসলাম ধর্মের মূল তো সেই কুরআন মসজিদকে ঘিরে। সেই কুরআন মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত বাণী। এটি কোনো কারো কল্পনায় লেখা কোনো কিছু নয়। স্বয়ং আল্লাহ তাআলা প্রেরিত এ বাণী পৃথিবীতে নেমে এসেছিল যখন আমাদের বিশ্ব নবী হজরত মুহাম্মদের ৪০ বছর বয়স। সেই সময়ে প্রথম নেমে আসে। সাল তামামিতে যাব না, সম্ভবত ৬০০-র পর কিছু একটা খ্রিস্টাব্দে, ৬০২ বা এরকম একটা কিছু হবে খ্রিস্টাব্দে প্রথম আম উম কুরআন পৃথিবীতে অবতীর্ণ হয়। তারপরে অন্তত কমপক্ষে ২৩ বার তা প্রেরিত হয়েছে, এবং এই প্রেরিত এই কুরআনকে সেই সময়কার ইসলাম ধর্মের গুণী ব্যক্তিরা তাকে লিখিত রূপ দেন আরবি ভাষায়। এই গ্রন্থটি, এটি একটি পবিত্র গ্রন্থ। মুসলমানরা বলছেন যে এই পবিত্র গ্রন্থটি কিন্তু শুধুই মাত্র আরবি ভাষায় এসেছিল তা নয়, এই বাণী পৃথিবীর বিভিন্ন দিকে গিয়ে পৌঁছেছিল। পরবর্তীকালে কারাও একে একটু বিকৃত করে ফেলেছেন, কিন্তু পূর্ণ সঠিক যে কুরআন, সেটা আরবি ভাষায় লিখিত রূপে থেকেছে। তারপরে হয়তো অনেকে অন্যান্য ভাষাতেও অনূদিত হয়েছে, বাংলা ভাষাতেও কুরআন রয়েছে। এই পর্যন্ত বলে আজকের কথা বলা শেষ করলাম। নমস্কার।